কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও ঠান্ডা আবহাওয়ার জন্য গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। ইতিমধ্যেই দুর্বিষহ পরিস্থিতিতে থাকা এই মানুষগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে ইসরায়েল। তারা অবরুদ্ধ এই অঞ্চলে তাঁবু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আশ্রয় সামগ্রীর সরবরাহ আটকে রেখেছে। গাজায় ফিলিস্তিনিরা তাদের দুর্বল তাঁবুর চারদিকে খাল খননের চেষ্টা করেন, যাতে তাঁবুর ভেতরে পানি না ঢোকে। অনেকে আবার আশ্রয় নিয়েছেন বিধ্বস্ত ভবনগুলোতে, এমনকি যেগুলো ধসে পড়ার ঝুঁকিতে আছে সেগুলোতেও। গাজা সিটির এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি মা আল জাজিরাকে জানান, সকাল থেকে আমি শুধু কাঁদছি। তার পরিবারের তাঁবুটির দিকে ইঙ্গিত করেন, যা রাতের ভারী বৃষ্টিতে ভেসে গেছে। এই নারী তার নাম প্রকাশ না করে জানান, অক্টোবর 2023-এ শুরু হওয়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তার স্বামীসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। তিনি তার 2 সন্তানের ভরণপোষণ দিতে হিমশিম খাচ্ছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই ভয়াবহ আবহাওয়া এমন এক সময়ে এলো যখন মানবিক সংস্থাগুলো গত কয়েক সপ্তাহ ধরেই সতর্ক করে আসছে যে তাঁবু ও অন্যান্য অস্থায়ী আশ্রয়ে বসবাসকারী ফিলিস্তিনিদের কাছে শীতের তীব্র পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় উপকরণ নেই। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলের 2 বছরের বোমা বর্ষণে গাজার 1,98,000-এরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর ফলে অনেককে একাধিকবার জোরপূর্বক বাস্তুচ্যুত হতে হয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল মানবিক সহায়তার প্রবাহে কঠোর বিধিনিষেধ বজায় রেখেছে। চলতি মাসের শুরুর দিকে মানবিক সংস্থাগুলো জানিয়েছিল, শীতকাল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে গাজার প্রায় 2,60,000 ফিলিস্তিনি পরিবার, অর্থাৎ প্রায় 15 লাখ মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA জানিয়েছে, তাদের কাছে 13 লাখ ফিলিস্তিনিকে সাহায্য করার মতো যথেষ্ট আশ্রয় সামগ্রী মজুত আছে, কিন্তু ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে তারা এগুলো গাজায় আনতে পারছে না। এদিকে গাজার সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, শনিবার রাতে ইসরায়েলি সামরিক বাহিনী খান ইউনিস শহরের দক্ষিণ পূর্বাঞ্চলে ফ্লেয়ার নিক্ষেপ করেছে। সামরিক বাহিনী সাধারণত শত্রু অবস্থান চিহ্নিত করতে এবং আগত আক্রমণের ইঙ্গিত দিতে ফ্লেয়ার নিক্ষেপ করে থাকে। এর আগে ইসরায়েলি বাহিনী দক্ষিণের খান ইউনুস এবং উত্তর গাজা সিটির কাছে বিমান হামলা চালিয়েছিল। এই হামলাগুলোতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী এ অঞ্চলে 260 জনকে হত্যা করেছে এবং 632 জনকে আহত করেছে। সব মিলিয়ে ইসরায়েলের গাজা যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে 69,182 ফিলিস্তিনি নিহত এবং 1,70,703 জন আহত হয়েছেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।